এভরিওয়ান, আজকে আমি শোল মাছ দিয়ে লাউ তরকারি রান্না করব। আর তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর লাউ তরকারিটা আমার খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি একটু চিংড়ি মাছ দিয়েও রান্না করি। আর এরপরে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবই আমি দিয়ে দেব অল্প অল্প করে পরিমাণ মতো। আর আমি এটা একটু মরিচ বাটা দিয়ে দেব। আর এবার আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা যত কষাবো ততই খেতে অনেক মজা হবে। আর এরপরে আমি মাছ দিয়ে দেব। আর আমি আজকে শোল মাছ দিয়ে রান্না করব লাউ তরকারি। আর লাউ তরকারিটা এমনি একটা ঠান্ডা তরকারি। লাউ তরকারি খেলে এমনিও সবার শরীর অনেক ভালো থাকে। আমি একটু পানি দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এর জন্য আমি আজকে একটু শোল মাছ দিয়ে লাউ তরকারিটা রান্না করব। তা আমি শোল মাছগুলো দিয়ে দিলাম। আর শোল মাছ দিয়ে একটু মশলাটা ভালোভাবে কষাবো। আমি মাছটা ভেজে নেব না, আমি মাছটা কাঁচা কাঁচা মাছটাই আমি মশলা দিয়ে কষিয়ে তারপরে আমি লাউ তরকারিটা আমি রান্না করব। আর আমি মাছ দিয়ে মশলা দিয়ে যখন কষাবো তখন আরও খেতে লাউ তরকারিটা অনেক মজা হবে। আর এরপরে দেখেন আমার কষানো প্রায় শেষের দিকে, তারপর আমি আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর লাউ তরকারিটা আপনারাও এভাবে যদি মাছ দিয়ে রান্না করেন তাহলে দেখবেন খেতে অনেক মজা লাগে। আর আমি লাউ তরকারিটা অনেক সময় ডিম দিয়েও ভাজি করি, লাউ তরকারিটা ঝোল রান্না করি, খেতে অনেক মজা হয়। আর আমার মশলা কষানো প্রায় শেষ। আর এরপরে আমি লাউ তরকারি দিয়ে দেব। আমি এবার সব তরকারিগুলো দিয়ে দিলাম। আর লাউটা অনেক কচি ছিল আর মনে হচ্ছে যে রান্না করলে অনেক মজা হবে। আর এরপরে আমি একটু উল্টে পাল্টে নেব, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমরা যেহেতু কাঁচা মাছ দিয়ে লাউ তরকারিটা রান্না করতেছি, তাই মাছটা সবই অল্প অল্প করে ভেঙে যাবে, লাউর সাথে সব মিলে যাবে। আর এরপরে আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব মশলার সাথে। দেখেন আমি উল্টে পাল্টে করে নিয়েছি। আর এভাবে মশলা কষিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। আর এই ঢাকনা দেওয়ার কারণে লাউটা একটু নরম হয়ে একটু পানি বের হয়ে যাবে। দেখেন লাউটা একটু নরম হয়ে গেছে। আর আমি এবার আবার একটু নেড়ে নেব, আর যাতে আবার নিচের মশলাগুলোর সাথে আবার উপরেরগুলো মিশে যায়। আর আমার মাছগুলো প্রায় ভেঙে গেছে। আর এরপর আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। লাউ থেকে পানি বের হয়ে গেছে আর এই পানিতেই আমার লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি এভাবে একটু উল্টে পাল্টে করে আবার একটু নেড়ে নেবো। আর দেখেন লাউটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেল। আর আমি একটু নাড়া দিয়ে নেব। আর লাউ তরকারিটা খেতেও অনেক মজা হয়। আর এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন আরও মজা হয়ে গেছে। আর আমি এবার একটু চেক করে নেব যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। আর লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর এসেছে। আর এই লাউ তরকারি আপনারাও বেশি করে খাবেন, কারণ লাউ তরকারি শরীরের জন্য অনেক উপকার। আর এরপর আমি একটু টেস্ট বাড়ানোর জন্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো উপর থেকে কেটে। আর এরপর আমি একটু নেড়ে নেব। ধনিয়া পাতা তরকারিতে দিলে আরও খেতে অনেক মজা হয়। আর আমি এর জন্য সব কিছুতে একটু ধনিয়া পাতা তরকারি দিয়ে থাকি। আর আমি এবার আবার একটু নেড়ে নেব যাতে ধনিয়া পাতাটাও একটু সেদ্ধ হয়ে যায়। আর আমার লাউ তরকারিটা রান্না করা প্রায় শেষ। দেখেন লাউ তরকারিটা দেখতে কত সুন্দর এসেছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন যে খেতে কত মজা হয়। আর আমাকে জানাতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।